তো দূরে ওই যেন ফ্লাট হইছে না আমি শুনছি ওই কাঁচা তোলে দিয়ে বলে ফ্লাট হইছে না ইয়ালে গিয়া দুটো উত্তরটা দেখ কেমন তোরা এই ব্যাগটা আনছি এই ব্যাগটার ভিতরে সব কাপড় চুল লইবা এই পুতুলের কাপড়টির ভিতরে রাখবা এক লগে তিনজনের কাপড় বড় ব্যাগ ছাই আছে দেখো গিয়া নতুন আনছো আরে নতুন ব্যাগ কত দিয়ে আনছো এই সিগাইতে যায় এই মানে তো আমার কলক বানায় দে অগল তানে রে আচ্ছা কই যাবে কইছো আরে জিয়ান আরে খাই জানিলে কথা কইতে রে এত খাই জানি খাই জানি তো হইব কইতে কইতে আইতা এসে তো নিজে শরীরটা একটু যত্ন নাও না আরে যত্ন দিতে বিছানাতে ঘুমায় যাবা আর এই যে বাইরে থেকে আইও তোমার গাও কি তাই এটা ধরে না না এই বাইরে যে কত ধুলা বালু আছে খাই যাও আমার বলনা শুনো না এই মেশিনে এমন একটা খাইছে আমার জীবনটা শেষ করে লেছে বেটা ওবের করো আছে কিন্তু এই মেশিন বন্ধ না রে শুনো আমার কথাটা এবার তো ফ্লাডে অনেকটি ক্লাব উঠো করতো না এই পরিস্থিতি জানো না দেখিয়া আমরা সকলে মিলে এবার চলো দূরে গিয়ে আমরা ধর্মনগর মনে কোনো ফ্লাডে খাই জানি কিন্তু কথা বলতো না সারা শরীরে খাই জানি আবার আমরা বাড়িতে শুধু আমারই তুমি খাইছেই বা না কথা কইবা বুন্ডা খাই জানি না কেন উঠছে নাকি তোমার কারণে উঠছে না আমার কারণে উঠছে না আমার কারণে মানে আমার কারণে হলে যে আমিও খাইছি না মানে তোমার মতো ঠিক আছে যারা বেশি মুখ দিয়ে বরবর করে তারা আবার খাইতে ধরতে পারে তুমি আবার কি করতে চাইতেছো হ্যাঁ আমার তো মুখটা বন্ধ থাকে এলে শুনুক পায়া খাই জানি বলে আচ্ছা তুমি এটা বাদ দাও তুমি আমারে কোসে তোমার কি পানি সাগরা ধর্মনগর ছাড়া তুমি কিছু সহে দেখো না আরে আগে তো সব শেষ তুমি জানো না এই ব্যাগটা তো ইয়া করে ত্রাণ দিতেছে যে ব্যাগটার মধ্যে পায় হয়ে আরে কি তোমারে ডুবাই নিছে না তোমারে তো ডুবাই নিছে না আমার অনেক দিনের শখ আমি একটু কলকাতা গিয়ে পূজা দেখব কলকাতা যায় লাভ আছে যত দূরে পূজা যাইতে যেতে ভূমি ছবি করে শেষ পূজা দেখবা কোন সময় কাছাকাছি এলে ওরা না সোয়াল দাও টুক করে কটা পূজা দেখলাম দুজনে মিলে কটা ফটো তুললাম তেমন একটা সাইডা এবার তুমি যাও আমি যাইতাম না আমি ভালো লাগে না আমার আমি একটু বাইরে যাবো গেল তোরই তো বুঝতো না মহিলারা শুনো কেন লগের বাড়ি তারা গেছে না কি জানি টুম্পা মোদি তুমি টুম্পা মোদিরে কই দেখছো না না তারা টিকিট কাটতেছে আমার লোকে দেওয়া হয়েছে টিকিট কাটতে তো তারা তো ফ্লাইটের টিকিট কাটতেছে তারা তো ফ্লাইট দিয়ে যাইবো দীঘা ফ্লাইট দিয়ে যাইছা শুনো যেহেতু হেরাতে তো প্রতি বেশি যেহেতু না খাইছা নিতে কতই বুঝে না কত খাইছা নি তারা যে আমরা একটা বুদ্ধি করি রেলে এরজনে অন্তরে বুদ্ধিরে সহ লইয়া চলো আমি রেল টেলে যাইতাম না গো আমি রেল টেলে যাইতাম না রেলের যে অবস্থা আপনারা তো জানেন ওই এই টয়লেটের মধ্যে যে দুর্গন্ধ এরপরে পানির মিষ্টি এরপরে মানুষের বগলের তলে গামের গন্ধ বাবলাই সত্যি সিঁড়ি দিয়া উঠে আমি একটা কথা বলছি পৃথিবীর সমস্যাই পৃথিবী হইতে পারে না তো তুমি এই গন্ধর মধ্যে দিয়ে আমার লয়ে যেতা কথাই সমস্যা কথাই যেটা কইরাতে সমস্যা খাইছে নি ও তুমি তো ওই জামা কাপড় না খুললো না তুমি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকো না ওর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমি জীবনে আর পারলাম না তুমি প্রাথমিক ডাক্তারটা কইছিল যে ঘরে যায় জামা কাপড়টি সরাই দিতাম তুমি তো তুমি আগাইয়া বিছানা লইবা বিছানা তোমার লাগা রেডি করে রাখছি আইও বিছানা লো ওই হাত মুখটা বাইরে টাইছি আগে হাত মুখটা ধুই পরিষ্কার পরিচ্ছন্ন হই তারপরে আইসা বিছানা কই না 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 কি রাখতে নেই তো আরে রাও না ও তো কথা কোনি মানুষের একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক আছে না মধুর সম্পর্ক আর কই রাখছো তুমি দুর্গা পূজায় অবশ্যই চুল একটু স্ট্রেট করাইতাম বেবারি কেরে বেহা তুলে তোমার কথা বুঝে না কেউ বেহা তুলে কথা বুঝে না সুজা করে কথা কইবা এমন শুনতে পারি না আবার সুজা আসো আরে শুনো যেটা কইছি রেলের টিকিট কাইতে তিনজনে যাবো পরিষ্কার পরিচ্ছন্ন রেল তেল এটা বাদ দাও আমি রেলে চলে যাইতাম না গো আমার লগে এসব কথা তুমি কইও না কিটা রেলের সমস্যাটা কিটা আরে রেলের মধ্যে দুর্গন্ধ আমি একটা মহিলা মানুষ এইটা আমি কেমনে যাইতাম আরে তুমি না হোক তোমার প্রতিবেশী না হোক তোমার পেটটা বেশি কেউ না কেউ তো করে ব্যবহার করে পরিষ্কার করে না এটা কি আমার দূর তুমি যাইতাছো হ্যাঁ আমি কি মানুষের নোংরা নিয়ে পরিষ্কার করতাম কিটা না এটা পরিষ্কার মানে তুমি যেহেতু ব্যবহার করবে পরিষ্কার করো না শুধু রেল না জায়গায় জায়গায় এই অবস্থা শুধু কমপ্লিট এমুখের দোষ এমুখের গাঢ় এমুখের দোষ এমুখের গাঢ় এই দোষাদোষি করে সমস্ত কিছু শেষ আর এদিকে আমার পেশেন্ট আমার ষাটের নাম দিয়ে আরে শুনো রেলে যাবো তিনজনে যাবো সুন্দর করে ঘুমাইয়া আর আমি দুর্গা পূজা দেখে টপ করে আয়া বলবো তুমি যাও রেলো যাও আমি যাইতাম না আমি গেলে সাইডে যাবো এক কথা পরিষ্কার তাহলে আমি যাইতাম বলতো না এই পৃথিবীর সবটা বলতো আমার ঘরের মহিলারা বুঝলো না তুমি বুঝুনি আমার কথাটা তুমি বুঝুনি এটা বলতি বদি তারা হ্যাঁ দিগার যা গিয়া রিল বানা কি সুন্দর জামাই লয়ে যেতেছে ফ্লাইট দিয়া রিলের কাম নাই যেই অবস্থা রিল অনেক জায়গায় চলে অনেক জায়গায় চলে না মানিজ্য শেয়ার দিবা
এটা বাদ দাও, পরিষ্কার পরিচ্ছন্ন রেল টেল যে বিষয়গুলি খাইছা দিলে কথা বুঝারি না। এখন যে বিষয়টা হইলো দেখো এটা সবারই দায়িত্ব, কিন্তু আমরা শোনো তুমি দেখো নি আপনারাও তো দেখে এই রেল স্টেশনের মধ্যে কি হারে নর্দমা বিছায়, এদিকে প্লাস্টিক এদিকে প্লাস্টিক, এদিকে পানি তুতু, এদিকে গন্ধে যাওন জানা। আরে এটা তো এমন না যে সকালবেলা তুমি কি একবার কইছো সবাই ময়লা ফেলে যায় নেন, কেউ পরিষ্কার করো না, এমন তো কইছো না। সবাই কেমনে সুস্থ খাইছা দিলে কথা বলছো না, সবাই চাইতেছে সুস্থ স্বাভাবিক হতো, কিন্তু কেউ এটা কেমনে সুস্থ থাকতে হলে কি কি করতে হবে এটা কেউ সবাই বলতো সুস্থ নিয়ে আগে দেখো আমি আমার তো শুধু খাইছা না, কোনো সমস্যা নাই। খাইছানি তো বাড়ির সামনে ময়লা থেকে উঠে তুমি তোমার এফএনপি করো না, আমাদের সাইডে লইতে মানে কও নালে খবর বন্ধ তো করবে তুমি যাও আমার কাছে আমার কত তো দৌড়া তো কাজ করতে কাজ করো করে তুলে বুঝবা। বাপ না না, তুমি কদিন সেটা খাও, দেখতে সুন্দরই লাগে সেটলে হয় তো সত্যি সেটা দেখতে সুন্দরই লাগে। আজ শুনো তোমার আমি ফাইল নিয়ে যেতাম না, এবারে কথা দিতে আসছি, এবার রেলওয়ে লয়ে যাবো। আমি আগেই কথা কম রেলের তারার লগে লেট্রিন বাথরুম দিয়ে বসে করে এবার তো যাইবা তাহলে আমারে চুল স্ট্রেট করানো 5000 টাকা দিবা। আমার সুদা শুনে শুনি কারবারটাই ঘরে ঘরে চুল সুদা কথা মাইছে বেহা শুনে কথাই বুঝে না, সুদা শুনে কথা বুঝাইব। ঠিক আছে এটা অহন হইতো না, পূজার পরে করুন। আমি পড়া কাম আমি যাই তুমি করো, তোমার ফেসি করো, আমি যাই। ঘরের মহিলা না বলতে তো আগো খাইছানি, এটাই সমস্যা। আমার ঘরের না, সব ঘরে একই সমস্যা, কিন্তু আমার খাইছানিটা কেন হইতেছে এটাই বুঝতে বললাম সমাধান দিত না। ওরে বাপ রে বাপ কি খাইছানি না, যাই টিকিটটা করি রেলওয়ে যাবো, কিন্তু আমার সমস্যা রেল বলে পরিষ্কার নাই, এটা কি আমার দোষ? কমসেন এটা আমার দোষ নেই। বলে তাই বলে রেল শৌচালয় ব্যবহার করবো দিত না জল, দোষ কি আমার? আমার নিকন যার যার দোষ। আমার নাম নন্দ ঘোষ, আমার যার যার দোষ আমার নাম বলাইছে নন্দ ঘোষ। টিকিটটা ঘুরে দিয়ে পূজাকে পয়সা পাইয়া পূজা যামু। দিনের বেলা যাই ছাড়া পুরা রোজ উঠে ভাবে কয়টা সব যেমন তুই ভালো আছো। আরে আমিও তো ভালো, আরে একটু কম লাগে না কইলে পারবি। মুখে যদি ভালোবাসা তাহলে হইতো না। এটা সুস্থি কোরআন থেকে কোরআন অনেক পরিষ্কার করছিস। আগে মাত্র 2 জন করতাম, 2 জন আরে 5 জনে কাম মান। আরে বলা বুঝি না, দিন দিন খালি বার হই বারে, এত আবর্জনা বারে কেরে। হ্যাঁ এই দেখ এখান থেকে শুরু করে এই বাইপাস, ঠিক আছে? আবার তোমারে কামায়া দিলাম, আপনার ইও আছে আবার ওই দিলাম। ডাস্টবিন দিয়ে বড় ডাস্টবিন দি। হ্যাঁ হ্যাঁ 2টা ডাস্টবিন আছে না? হ্যাঁ দুই আছে, এই দেখ দুইটা বার দিন হইবো। আরে সকালবেলা যে সময় গাড়ি আয়ে হ্যাঁ তখন ওই দেখা 12টা, আমি তো এটাই বুঝতে হয় না। আরে রাতে রাতে ডাস্টবিন হয়ে থাকা, রাতে এটাই তো কইতাছি, রাতে ডাস্টবিন হয়ে থাকে। এই অবৈজ্ঞানিক ডাস্টবিনে কি যে হইব আর আমরা কাজ করতেছে না অবিজ্ঞানী ডাস্টবিনে মাইন্ডসেট কিচ্ছু হয় না তো। যারা ও মারার আমার বুঝলি পরিষ্কার করতে করতে মাজা মুজা ধরে থাকা, সেই কাজটাকে কিছু নয় তো এর 10 জন হয় না অনেক। তো দেখতে গায়ে কতটা ভালো বড়, আর 12 হয়ে গেছে পরিশ্রম করা লাগে না। কিন্তু গায়ে অনুযায়ী কাজ করো না তুমি। ওখানে আমার কাজও দোষ না, মানুষ এইভাবে বড়াইতেছে এটা দেখো না, আমার কাজও দোষ হয়ে আছে। দেখো একটা কথা কই, সকল মানুষ কিন্তু বলে না। এই যে আমরা দিলীপ মাস্টারের ফুলা পুরা ওই নিচে যে বাড়ি ছাদের উপরে গাছ দেখছো নি তুমি? আরে আমার টুকা বেটা এই সাই। তাই না কি করছে জানো, এই যে যত বাড়ির আবর্জনা আছে, হ্যাঁ একদিনও কি আমি আবর্জনা ভাই না পেনের বাড়ি, আরে তুমি না, তাই না কি করে বাড়ির যে গাছ আছে না ছাদ, হ্যাঁ এই ছাদের মধ্যে এই আবর্জনার থেকে এই যে তরকারির খোসা মোসা আছে, হ্যাঁ। হৃদয় বলে টানে জৈব সার করে। আরে কইছো কি না, হ্যাঁ? আরো কিটা খিতি নানানটা করে আলাদা আলাদা কইরা রাখে। আমি তো বুঝতে পারলাম না, আমি তো ডেলি আমার ডাম লইয়া যাই, ডেলি ফিরাই। আরে এরকম যদি হমলা করে তাহলে তো আমরা কাম করতে না, ওই থেকে দেখানো। হ্যাঁ ওইরা কাইতে হ্যাঁ মুশকিল আছে। এটা ঠিক কইছো, এটা সবই থাকবো। তবে যদি কমে দাও খারাপ না। হ্যাঁ মানুষ যদি এইভাবে আবর্জনা যদি এক লগে কইরা রাখে, এই যে দিনের পর দিন, হ্যাঁ এরপর রাত হয়ে আসছে একটা পূজা। আরে পূজা কি যে অবস্থা না ওই শহরে,
মানে পরিষ্কার করতে 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 লক্ষ্মী পূজা পার হয়ে থাকে, তবে আবর্জনা পরিষ্কার হয় না। এটা একটু কইতাছি আইব শহরটা একদম ঝকমক চকমক করবো, কিন্তু যেই পূজাটা যাইব দেখা যাইব রাস্তার মধ্যে রে কি অবস্থা! এরপরে তুমি আর আমি আচ্ছা ভাই লোক না। তুমি আচ্ছা। আর আমি আর বলি না, এই তিনজনই করতে হ্যাঁ, আচ্ছা কি হো একটা কথা কইতেছিলাম, ওই যে বলুদার কথা কইছ এবার রাতে দেই না দুদিন হইছে। বলুদার বাইক গেছিলাম আমি, হ্যাঁ বলুদার বাইক গেছিলাম। আচ্ছা তো বলুদার বউ তো অসুস্থ আছে। অসুস্থ? আরে দুইজন মানুষ চাকরি বাকরি করে, বুঝছস না, ছেলে তো বিদেশ থাকে। আরে এখন ঘটনা হয়েছে তাইদের কথাবার্তা ভালো না রে ভাই, আমি আর চাইতাম না এই ভাই। কেন কি হইছে? আরে গেছি বলে না দেখো, দেখো আমি কইছি বৌদি একটা কাজ করে আপনি বয়স্ক মানুষ, আপনি উঠতেন তো বুঝছি, কিন্তু ব্যাগটা নিয়ে আপনার যে আবর্জনা নিয়ে আসেন হ্যাঁ এটি নিয়ে একটা এই জায়গার মধ্যে রাখি, আমরা তো আপনার জায়গা দিয়া যায়, হ্যাঁ সুন্দর, এবার আমরা বুঝাই তো পরিষ্কার করতে সুবিধা হয় আপনারও। কিন্তু না কথা শুনে না। কি দেখো গ্যাস চালাপ মানে না কইছে তোমরা টেহা দিয়া রাখছি, মাসে মাসে টেহা দেয়, অনেক এই কাজ তোমরাই করতো। দেখছো নি কেন না টেহা দিয়ে দেখে যেন ছেড়ে ফেলাইবে নাকি? এটা কইলেই তো আমি ভালো না, ওই ভাই বড় সারারে কইয়া দিব ভাই কইরা, যাই হোক এত কথা কইতাম চাই না। অনেক এবার আরেকটা কথা শোনো, আমার তো খালি মাথা কথা ঘুরে, বুঝলি? আবার না না কথা ঘুরে, কথা কথা খুললে হইতো না, কথা কইতেছি মানে মানুষের কবে বুঝবো বলছে? এই পূজাপতির কাজ তুমি তোমার উপরে কেন নিছো কইছে দেই? হ্যাঁ না না সরকার প্লাস আমরা বুঝাইতে বুঝাইতে তার বার্তাছি না যে দুইটা ডাস্টবিন আছে, একটা পচনশীল একটা অপচনশীল, বলতে একটার মধ্যে হলা। আরে আগে ময়লা পরিষ্কার করো হ্যাঁ না বাসাই করুন কি আছে কোনটা করুন তুমি কও? আমি এই কথা কইতাছি না, আমি কইতাছি আগে আবর্জনা একটা জায়গা তো ফেলাইতো, এরপরে পচনশীল অপচনশীল এরা তো এভাবেই ফেলাই দেয়। এটা তো ঠিক আছে। আমি কইতাছি হ্যাঁ এরকম পূজা লাগতো না, একটা সবুজ একটা নীল, সম্পূর্ণটা কোয়া আছে তারা বুঝাই দেওয়া আছে, এরপরে কথা শুনে না। কবে বুঝবো এরা কবে বুঝবো? এখন আমি কিটা কও? একবার নীলাটা দেখতাম, কে নীলা? এই যে বন্ধ করে দেখো কাম কদিন বন্ধ করে দেয়, দিয়া নীলাটা দেখি কি হয়, কিটা হইব দুনিয়া বুঝা যাবো গা, কি ফুইলা দেবো গা। মানে ময়লা বুঝা যাবো গা, ডেইলি করে তো বুঝ পাই না, 5 দিন গ্যাপ দিলে তো মানে কি কমু? আরে এটাই তো কইতাছি, নিজের ফেটে নিজে লাথি দিয়ে মনে না থাক, বাবার দরকার নাই রে বাবা, যে আপনি চলতেছে আপনি চলো, মানুষ আর বুঝবো না, পুরা আমার কইরা দেয়। এই যে দিদি, এইটা কি করলেন? মানে তোমরা বসে কথা না দেখছো নি কেন না? হ্যাঁ কথা কো, তুমি কথা কো, আমি ভাবতো তো ওমা হেবেটা কই যা হে বেটা যেন খুশি না যা তো পরিষ্কার না হোক, কথা শেষ হইছে। পরিষ্কার করতে হইছে ঠিক আছে, তো আপনি বুঝি এত বড় ডাস্টবিনটা ও দেখছেন না? এ পুষো জারু নাই তো জারু তো খালাই তো জারু আছে সব দে, জারু দিতাছি সব দে, কষ্ট চল। আপনারা আছে না, আমরা তো কোনো বুঝেন না, আমি কত পরিষ্কার আসলাম জানেননি? এই ওইটা কাম করতে করতে দেখেন এক কালার হয়েছে বলতা। এটা কি আমি তোমারে কইছি তুমি তো কালার হই তো আরে আপনারা বেস্টি কামে লাগে তো বেস্টি ডিউটি করতে লাগে। কি আর বেস্তি কাম কি কো কি না কো দিদি অফিসে যে শাকটা দিছে এটা বুঝতো পড়তারি না, এটা বুঝতো কাইমা খারাপ পুরা হয়ে গেছে। আপনি একটা বার কথাটা বুঝেন, এই যে আপনি আইয়া এই যে দেখছেন না পরিষ্কার জায়গাটা কি এত সুন্দর ডাস্টবিনটা তো দেখছেন না, বকল দেন ফেলাই দিছে। আরে আরে কি কাণ্ড ফালাইলা মেনো তুমি মানে ফালাই তো না তুমি তো কাজ হই না আরে বলে এটা কি কম বুঝিনি? আরে কি কাম বুঝি কি মানে কি কিছু কই না দেখি কি তোমরা বেশি ভাবে তো তোমরা কাজ দিদা আমি জানো ফালামু ফালামু বুঝ করে আবার বড় গলা দেয়। কি বড় গলা কবল ওই কিছু করো তুমি। তাহলে কিছু করে থাকে না, ঠিক আছে কাসাও ওই কিটো এটা করুন নি আমরা। ঠিক আছে না অল্প করো কত কথা কষ্ট করে জানিস দিনা কেটা কেন এটা?
না বড় বাবুরে জানাই দাও ব্যাপারটা। বড় বাবুরে জানাই লাভ হইতো না, তাই না? খুব ব্যস্ত হয়েছে মানে কথা কইতে কইতে কারে কি কইব ও দেখো বিষয়টা কি আপনি একটু কথাটা বন্ধ করেন, আমি একটু কথা বলি। আমি তো মহিলা মহিলা তো এই কারণে আপনার আলাদা করে মাইক দেওয়া হয়েছে আপনার কথা হরিপদ বাবু কি আপনি তো হরিপদ বাবু ও মদন বাবু আপনার সামনে আগায় আমার কথাটা বলুন। আমরা কিছু আমি সুযোগ দেবো, মহিলারে আলাদা করে সুযোগ দেওয়া হয়, আপনারা বেশি কথা বলতে পারবেন। কি বলছি বুঝছেন? ঘটনাটা হইলো আপনার বিরুদ্ধে উনি কমপ্লেন জানাইছে। আমি অ্যাকচুয়ালি 22 থেকে 28 অব্দি সমস্ত ওয়ার্ডগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর একটা ভেরিফিকেশন করছেন। যারা আপনারা প্রত্যেক দিন সকাল থেকে রাত্র পর্যন্ত শহর পরিষ্কার করার দায়িত্বে আছেন, আপনারা কীভাবে এগুলি করতেছেন, প্রত্যেকের বাড়ি থেকে এগুলি কালেক্ট করতেছেন এবং এগুলি কীভাবে সেগ্রিগেশন করে রিইউজ করার ব্যবস্থা করতেছেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি একটা সার্ভে টাইপ একটা কাজ করতাম। এটার মূল উদ্দেশ্য হলো আপনাদের থেকে আমরা বেস্ট সুইপার বা ক্লিনার, আপনারা যারা শহর পরিষ্কার করেন তাদেরকে আমরা সম্মান জানাবো এই দুর্গাপূজা প্রাক্কালে। বুঝছেন? আচ্ছা, এখন উনি আমারে পাইয়া উনি ভাবছে আমি ওয়ার্ড অফিসে, উনি আমার কাছে কমপ্লেন জানাইলো আপনারা নাকি ওনারে কি কইছে, ওনারা কি কইছে আপনারে, আপনি কোন আপনারা তো আলাদা করে মাইক দেওয়া হয়েছে, কোন কি হয়েছে আমি কাম নি করতেইছে এই কারণে একটু শুনতে লাগে। দেখো একটা কথা কই, হ্যাঁ কোন আপনি কি আমাদের সম্মান জানাতে রাখছেন? নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কথাটা আগে শুনেন। দেখেন প্রত্যেকটা মানুষের দুইটা করে কান আছে, একটা করে মুখ আছে, সেক্ষেত্রে যেহেতু কান দুইটা দিলে বেশি শুনতে, মুখ একটা একটু কম করে কইতে লাগে, তাহলে সমস্ত সমস্যার সমাধান সম্ভব। বুঝছেন? আমরা কি হইতেছে, আমরা একটা মুখ দিয়ে বেশি কইতেছি, দুইটা কান দিয়ে কম শুনতেছি, এই যে ডিসব্যালেন্সটার কারণে সমস্তগুলি ঘটতেছে। এখন যে বিষয়টা দাঁড়াইছে, আবর্জনা লেগে নির্দিষ্ট জায়গাটা দিচ্ছে আমাদের এমসি, এবং এই আবর্জনা সঠিক জায়গায় ফেলাইবেন, এগুলি আমাদের আপনারা হরিপদ বাবু আছে, মদন বাবু আছে, ওনারা এগুলি কালেক্ট করে নিয়ে এগুলি ইউজ করতেছে সেগ্রিগেশন করে, তারপরে এগুলি থেকে তাদেরও আর্থিক একটা উপার্জন হইতেছে, সেক্ষেত্রে শহরটা পরিষ্কার হইতেছে সর্বোপরি যেটা। সেক্ষেত্রে মহিলা মানুষ শুধু ওনার, আমি আপনার ব্যক্তিগতভাবে আপনারা কিছু করে আপনার মতন আমার মতো বহু মানুষ আছে এগুলি সঠিক জায়গায় ফেলাইতেছে না। তার কারণ সম্বন্ধে একটাই কইতে পারি, এটা হলো একটা মুখ দুইটা কান, হ্যাঁ বেশি বেশি কইতাছে এবং শুনতাছে, তার ফলে এই আবর্জনা দিনের পর দিন একটা জায়গায় স্তূপাকারে হইতাছে এবং এগুলি থেকে নানাবিধ সংক্রমিত রোগের সৃষ্টি হইতাছে। আজকে প্রত্যেকের ঘরে ঘরে নানাবিধ রোগের সম্মুখীন হইতেছি আমরা। এটা গেল আবর্জনার থেকে। তার আগে প্রথমত যেটা এই হলো পার্সোনাল হাইজিন, ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমরা যখনই কোনো না কোনো জায়গায় স্বচ্ছ ভারত বা স্বচ্ছতার কথা যদি তখনই ভাবি আবর্জনা পরিষ্কার করা, তা কিন্তু না। প্রথম যেটা করণীয় সেটা হলো ব্যক্তিগত স্বচ্ছতা। আমি বাইরে থেকে আওয়ার পরে আমি আমার জামা কাপড়গুলো আলাদা করে রাখা, হাত পা ভালো করে ধুয়ে কিংবা স্নান করে তারপরে ঘরে প্রবেশ করা, এই পার্সোনাল হাইজিন মেনটেন করলে পরে আমার প্রাথমিকভাবে আমি সুস্থ থাকতে পারি। তারপরে এসেছে আবর্জনার বিষয়গুলি। আমরা ব্যবহারের পরে যে অবশিষ্ট জিনিসগুলো থাকতেছে, যে বর্জ্য পদার্থগুলি থাকতেছে, এগুলি পৃথকীকরণ করে রাখা। কি কারণে রাখা? কারণ এগুলি আমাদের ডিপার্টমেন্ট এগুলি রিইউজ করতেছে সেগ্রিগেশনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনার প্রতিবেশী ওনাদের একটা আর্থিক মানে উপার্জন হইতেছে, সেক্ষেত্রে আমরা একটু হাত বাড়াইতেই পারি, সহযোগিতা করতেই পারি। ওনার দোষ নাই, আমি তো প্রথমেই কইছি আমাদের যে সমস্যাটা এলো কান আর মুখে, দুইটা কান তো আমারও দুইটা কান, আমি কম শুনি, একটা মুখ দিয়ে শুধু আমি কইতাম আর আমি শুধু ভালো, বাকিরা সবাই খারাপ। এই যে একটা ধারণা আমাদের মধ্যে মনের মধ্যে ঢুকছে, এটার কারণে এই সমস্তগুলি একটা ডিসব্যালেন্স হইতেছে। আপনারা খুব ভালো কাজ করতেছেন, তার লেগে আমরা পর্যবেক্ষণ করতেছি, আপনাদের সম্বন্ধে আমাদের কাছে রিপোর্ট আছে। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের আমরা সম্মান জানাই। শুধু আপনারা দুজন না, হরিপদ বাবু, মদন বাবু না, আরো বহু মানুষ আছে, আমরা তাদেরকে সম্মান জানাবো যারা এই শহর পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে। কি কইছি বুঝছেন? এই কারণেই তো যেখানে আবর্জনা রাখার কথা ওইখানে রাখছে না, যার ফলে একটা পচনশীল বাক্সে অপচনশীল বর্জ্য রাখছে, যার ফলে এটা ধরতে গিয়ে হাত কাটা পড়ছে। সেক্ষেত্রে ওই পরিবারের একটা বিশাল সমস্যা দেখা দিচ্ছে। কি কথা বুঝছেন দিদি ভাই? আমার কথাটা বুঝতে পারছেন? এই কারণে মহিলা মানুষ তো ঠিক আছে,
দুইটা কানের ব্যবহার বেশি করে করুন। কি কিছু বুঝছেন? আবর্জনা সঠিক জায়গায় ফেলা। এগুলি বারবার কইতে কইতে এটা মনোটোনাস হয়ে গেছে কি আমরা। কতবার কোয়া যেতে পারে একটা কথা, আমরা কতবারই শুনতে পারি একটা কথা। ঠিক কথা। এগুলি তৎক্ষণাৎ পরিবর্তন করা একমাত্র পথ, বেশি করে শুনতে পারে। মানে স্যার আপনি কইতাছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা না, এটা সবচেয়ে প্রথম আমি আমার ঘর থেকেই শুরু করি। ঠিক শুধু না? ঘর থেকে না, আমার ব্যক্তিগত পার্সোনাল হাইজিন যে ইস্যু আছে। ঠিক আছে, বুঝছেন? আপনারা এখন এগুলি নিয়ে যান, আমি আপনার কাছে অনুরোধ করতেছি দুই হাত দিয়া আপনারা এগুলি সঠিক জায়গায় ফেলান। শুধু আপনি না, আপনার মতো যারা আমাদের প্রতিবেশী আছে কিংবা আমারও বুঝলেন, আপনারা এগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। শহরে পরিষ্কার করতে গিয়া শুধু শহর শুধু থাকবো তা কিন্তু না, ব্যক্তিগতভাবে আমি সুস্থ স্বাভাবিক থাকবো, এটা প্রথম আমাদের গুরুদায়িত্ব। সেক্ষেত্রে সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এই অঙ্গীকার করতে হইতে। কি কিছু বুঝছেন? দিদি ভাই আপনি যান, আপনাদের আমরা খুব তাড়াতাড়ি 9 তারিখে আমরা আপনাদের ডাকাবো। আমাদের 28 নম্বর ওয়ার্ড অফিসে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করতেছি। যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে সম্মান জানাবো। ঠিক আছে, বুঝছেন? এখন এগুলি সঠিক জায়গায় ফালান এবং এগুলি কিভাবে মানুষকে বোঝানো যায় আমি আমার মতো করে বলছি, আপনাদের মতো করে। ঝগড়া করার কোনো ইস্যু নাই, কারণ বেশি বুঝাতে যাবে না। সবাই বুঝে, পৃথিবীতে অবুঝ কেউ নাই, সমস্ত মানুষ বুঝে। কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে, এভারেজ বোঝার লোক খুব কম। তাই আমরা দুইটা কানের ব্যবহার আপনারা একটু কম। নিশ্চয়ই এই পৃথিবীর যে সমস্ত সমস্যাগুলি দিনের পর দিন বাড়তেছে, এগুলি একটা জায়গায় থামবো। ঠিক আছে, বুঝছেন? তাহলে আমি ভালো থাকবেন। আমরা শুধু আপনাদের এই ওয়ার্ডে না, আমরা পরবর্তী ওয়ার্ডগুলি দেখতেছি। ঠিক আছে স্যার আমাদের পরিষ্কারটা আপনি জানাইবেন। নিশ্চয় জানাবো আমরা আপনাদের ওয়ার্ড অফিসে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, নমস্কার। আর দেরি করে যাই তো। হ্যাঁ, ইয়া সাইরা সুন্দর করে সানটা কইরা এই ঘরের মধ্যে যে সুন্দর ড্রেসটা সেইটা ঠিক আছে। আর আমরা যা কাজ আমরা তো করব, প্রতিদিনের কাজ। আশা করুম সবাই আপনাদের সাথে সাহায্য করে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান